রানী একটি সুন্দর দুর্গে থাকতেন। তার একটি কন্যা ছিল, যার স্বপ্ন সে দেখেছিল। সন্তানের কালো চুল এবং সাদা ত্বক ছিল, অতএব তারা তাকে ডাকলেন স্নো হোয়াইট। এরপরেই রানী মারা গেলেন। রাজা দীর্ঘদিন শোক করলেন না। 1 বছর পরে তিনি নতুন রানীকে প্রাসাদে নিয়ে এসেছিলেন। তিনি সুন্দরী ছিলেন, তবে রাগ করেছিলেন। মহিলাটি তার সাথে একটি জাদু আয়না নিয়ে এসেছিল। প্রতিদিন তিনি তার প্রতিচ্ছবিটিকে প্রশংসা করেছিলেন এবং তাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন, বিশ্বের সবচেয়ে সুন্দরীকে? আয়না সর্বদা কেবল সত্য বলেছে, অতএব এটি সততার সাথে রানীর সৌন্দর্যের প্রশংসা করেছে এবং মহিলা সুখের সাথে সজ্জিত হয়েছে। স্নো হোয়াইট বৃদ্ধি পেয়েছে এবং প্রতি বছর তার সৌন্দর্য উজ্জ্বল করে, এবং এখন আয়নার সাথে কথা বলতে গিয়ে রানী প্রতিক্রিয়া শুনেছিলেন যে এখন তিনি বিশ্বের সবচেয়ে সুন্দরী নন। তবে স্নো হোয়াইট রানী নিজের প্রাসাদে এটি সহ্য করতে যাচ্ছিলেন না। তিনি তার বিশ্বস্ত দাসকে রাজকন্যাকে এক দুর্ভেদ্য ঝলকে নিয়ে যাওয়ার এবং হত্যা করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু চাকর রানীর জন্য মিষ্টি মেয়েটিকে হত্যা করতে পারেনি। তিনি রাজকন্যাকে একটি অন্ধকার জঙ্গলে নিয়ে এসে তাকে ছেড়ে দিলেন এবং সে নিজেই দুর্গে ফিরে এসে রানীকে জানিয়েছিল যে সে তার আদেশ অনুসরণ করেছে। দীর্ঘদিন ধরে রাজকন্যা বনের মধ্যে ঘুরে বেড়াত পথে সমস্ত ধরনের বনবাসী তাকে সহায়তা করেছিল। স্নো হোয়াইট তাদের প্রতি অত্যন্ত সদয় ছিল এবং তাই তারা দৃঢ় বন্ধু হয়ে উঠল। সন্ধ্যার দিকে রাজকন্যা দুর্ঘটনাক্রমে একটি ছোট্ট বাড়িতে হোঁচট খেয়েছিল। তিনি সেখানে গিয়ে দেখলেন যে বাড়িতে কেউ নেই। টেবিলটি 7 জনের জন্য সেট করা হয়েছিল এবং শোবার ঘরে 7টি খাট ছিল এবং এই বাড়ির সমস্ত কিছুই খুব ছোট ছিল। সুতরাং স্নো হোয়াইট বুঝতে পেরেছিল যে এখানে 7টি ছোট মানুষ বাস করে। দীর্ঘ এবং কঠিন যাত্রা শেষে তিনি একটি বিছানায় শুয়ে পড়লেন এবং দ্রুত ঘুমিয়ে পড়লেন। 7 বামন গভীর রাতে বাড়ি ফিরেছিল। অপ্রত্যাশিত অতিথির উপস্থিতিতে তারা বিস্মিত হয়েছিল। স্লিপিং স্নো হোয়াইট এত মনোমুগ্ধকর ছিল যে বামরা তাকে ঘুমাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং তাকে জাগিয়ে তুলেনি। সকাল এসেছে, স্নো হোয়াইট জেগে উঠল। 7টি বামন দেখে ভয় পেয়ে গেল, তবে তারা তার সাথে স্নেহশীল ছিল এবং মেয়েটি তার ঝামেলার কথা জানিয়েছিল। তারা তৎক্ষণাৎ স্নো হোয়াইটকে পছন্দ করেছিল এবং বামরা তাকে তাদের সাথে থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। তদুপরি তিনি বাড়ির যত্ন নিতে, রাঁধুনি, ধোয়া এবং পরিষ্কার করতে রাজি হন। প্রতিদিন সকালে বামরা সোনা এবং মূল্যবান পাথর খনন করতে পাহাড়ে গিয়েছিল এবং গভীর রাতে ফিরে এসেছিল কাজের জন্য ছেড়ে। তারা স্নো হোয়াইটকে সতর্ক করেছিল যাতে সে দুষ্ট সৎমায়ের প্রতি ভয় পায় এবং অপরিচিতদের জন্য দরজা না খুলে দেয়। এই সময় রানী যথারীতি গোপন কক্ষে যান জাদু আয়নার সাথে কথা বলতে, কিন্তু আয়না হঠাৎ করে বলেছিল যে তিনি বিশ্বের সবচেয়ে সুন্দরী নন। তবে স্নো হোয়াইট, যে রাজকন্যা এখনো বেঁচে আছে এবং ঘরে জিনোমাদের সাথে থাকে। রানী খুব রেগে গেলেন এবং স্নো হোয়াইটকে নিজেই ডিল করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি একটি গোপন কক্ষে গিয়ে সেখানে একটি বিষাক্ত আপেল রান্না করেছিলেন। এটি বাইরের দিক থেকে খুব সুন্দর ছিল, তবে কেউ যদি একটি টুকরো এমনকি খায় তবে সে অবশ্যই মারা যায়। আপেলটি প্রস্তুত হয়ে গেলে রানী পুরানো বণিকে পরিণত হয়ে বামনদের বাড়িতে এল। মিষ্টি বুড়ো মহিলাকে দেখে স্নো হোয়াইট তার জন্য দুঃখিত হলেন। সে কোনো সন্দেহ না করে বাড়ি ছেড়ে চলে গেল। বৃদ্ধ মহিলাটি একটি পাকা আপেলের সাথে মেয়েটির সাথে চিকিৎসা করেছিলেন এবং বলেছিলেন যে তিনি যদি এই আপেল খান তবে তিনি চিরকাল যুবক এবং সুন্দরী থাকবেন। স্নো হোয়াইট তাকে বিশ্বাস করেছিল এবং আপেলকে কামড়ানোর সাথে সাথে সে মরে পড়ে শ্বাস বন্ধ করে দিয়েছে। সন্তুষ্ট রানী প্রাসাদে গেল। সন্ধ্যায় বামরা কাজ থেকে ফিরে এসে স্নো হোয়াইটকে মাটিতে পড়ে থাকতে দেখেছিল। সে নিঃশ্বাস ফেলছিল না। তারা এত জোরে কাঁদতে লাগলো যে তাদের কান্না শুনতে পেয়েছিল পাশের জঙ্গলে শিকার করা সুদর্শন রাজপুত্র। কি রকম চিৎকার উঠেছে যে সমস্ত প্রাণীকে ভয় পেয়েছিল তা তার কাছে আকর্ষণীয় হয়ে উঠল। এবং রাজকুমার যখন বামনাদের বাড়িটি পেয়েছিলেন তখন তিনি স্নো হোয়াইটকে দেখতে পেলেন। তিনি এত সুন্দর ছিলেন যে যুবরাজ তৎক্ষণাৎ তার প্রেমে পড়েন। তিনি বামনাদের তাকে তার সাথে দুর্গে নিয়ে যাওয়ার জন্য রাজি করান, কারণ সেখানে তার চিকিৎসক রয়েছে যারা স্নো হোয়াইট নিরাময় করতে পারেন। বামরা এটি অনুমতি দিয়েছে। তখন রাজপুত্র তার দাসদের রাজকন্যাকে কাঁধে বহন করার আদেশ দিলেন এবং যখন তারা তাকে বহন করছিল এমন সময় ঘটল যে চাকররা কিছুটা ঝোপের উপর ঝাঁপিয়ে পড়েছিল এবং এই দৃঢ়তা থেকে এক বিষাক্ত
বিষাক্ত আপেলের টুকরো স্নো হোয়াইটের মুখ থেকে পড়ে যায় এবং সে জেগে উঠে। যুবরাজকে দেখে ম্যাথিউ তার প্রেমে পড়ে যায় এবং তাকে বিয়ে করতে রাজি হয়। তারা তাদের দুষ্ট সৎ মাকে বিবাহের আমন্ত্রণ জানিয়েছিল, ক্রোধের কারণে যে স্নো হোয়াইট এখনো বেঁচে আছে এবং এখন তার দীর্ঘ ও সুখী জীবন তার জন্য অপেক্ষা করছে। রানী জাদু আয়নাকে ভেঙেছিল এবং এর মধ্যে আর কখনো তাকাতে হয়নি। সেখানে একজন স্বামী স্ত্রী থাকতেন। দীর্ঘদিন ধরে তারা ইতিমধ্যে একটি সন্তান পেতে চেয়েছিল, কিন্তু তিনি সেখানে ছিলেন না। একদিন আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। স্বামী তাকে জিজ্ঞাসা করলেন তিনি কি চান। স্ত্রী উত্তর দিয়েছিলেন যে নিকটে একটি দুর্দান্ত বাগান ছিল, যেখানে অনেকগুলি সুন্দর ফুল জন্মায়। বাগানে একটি সুন্দর রাপুঞ্জেল রয়েছে। এটি এত তাজা এবং এত সবুজ দেখাচ্ছে যে তিনি সত্যই এটির স্বাদ নিতে চেয়েছিলেন। তবে বাগানটি একটি উচ্চ বেড়া দ্বারা বেষ্টিত ছিল এবং কেউ ইট উঠতে সাহস পায়নি, কারণ এই বাগানটি একটি জাদুকরী। তিনি দুর্দান্ত শক্তি অর্জন করেছিলেন এবং বিশ্বের সবাই তাকে ভয় করত। স্বামী তার স্ত্রীকে খুব পছন্দ করতেন এবং তার জন্য একটি র্যাপঞ্জেল নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, তা তার জন্য যতই ব্যয়বহুল। এবং তাই সন্ধ্যাবেলায় তিনি পাথরের বেড়ার উপরে চাদরের বাগানে ঢুকে পড়লেন। তাড়াহুড়ো করে হুট করে পুরো মুষ্টিমেজ সবুজ রাপুঞ্জেলটি নিজের স্ত্রীর কাছে নিয়ে এলেন। তিনি তৎক্ষণাৎ সেখানে থেকে নিজেকে একটি সালাদ বানিয়েছিলেন এবং লোভের সাথে খেয়েছিলেন। তিনি এই সালাদটি এত পছন্দ করেছেন যে পরের দিন তিনি আগের চেয়ে আরও বেশি চেয়েছিলেন। স্বামী আবার বাগানে উঠলেন, তবে ডাইনি ইতিমধ্যে তার সামনে দাঁড়িয়ে ছিল। সে রেগে তার দিকে তাকিয়ে বলল যে সে রাপুঞ্জেল চুরি করার জন্য অনেক টাকা দেবে। তিনি জাদুবিদ্যাকে রাগ না করার জন্য বলেছিলেন, কারণ তিনি খুব অসুস্থ। তার স্ত্রীর জন্য রাপুঞ্জেল ছিঁড়েছিলেন এবং সে তাকে এত ভালোবাসে। ডাইনির রাগ কিছুটা কেটে গেল এবং সে বলেছিল যে যদি এটি সত্য হয় তবে তিনি তাকে যতটা রাপুঞ্জেল সংগ্রহ করার অনুমতি দিতেন, তবে একটি শর্তে তাকে ডাইনি দিতে হবে যা তার স্ত্রীর কাছে জন্মগ্রহণ করবে। স্বামী ভয়ে রাজি হয়ে গেল। স্ত্রী যখন একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন, ততক্ষণে ডাইনি উপস্থিত হয়, শিশুটিকে তার সাথে নিয়ে যায় এবং তার নাম রাখে রাপুঞ্জেল। বিশ্বের সবচেয়ে সুন্দরী মেয়ে হয়ে উঠল রাপুঞ্জেল। যখন সে 12 বছর বয়সে ছিল, জাদুকরী তাকে একটি টাওয়ারে আটকে রেখেছিল। সেই টাওয়ারটি বনে ছিল এবং এর কোনো দরজা বা সিঁড়ি ছিল না, কেবল একেবারে শীর্ষে একটি ছোট উইন্ডো ছিল। জাদুকরীটি যখন টাওয়ারে উঠতে চাইল, তখন সে তার পাথরটি নিচে টানতে রাপুঞ্জেলকে ডেকে নিয়ে গেল। আর রাপুঞ্জেলের দীর্ঘ সুন্দর চুল ছিল। তিনি ডাইনির কণ্ঠস্বর শুনতে পান। তার ধনুকগুলি ছেড়ে দেন, তাদের জানালার হুকের সাথে বেঁধে রাখেন এবং চুল নিচে নেমে আসবে এবং ডাইনি তারপরে আটকে থাকবে। বেশ কয়েক বছর কেটে গেল, আর রাজার পুত্রটি এমন একটি বনে যেখানে ঘোড়াটি দাঁড়িয়ে ছিল, তার মধ্য দিয়ে ঘোড়া চালাবার জন্য ঘটল। হঠাৎ তিনি গান শুনতে পেলেন এবং এটি এতটাই আনন্দদায়ক হয়েছিল যে তিনি থামলেন এবং শুনতে শুরু করলেন। রাপুঞ্জেল এটি তার দুর্দান্ত কণ্ঠে গাইলেন। রাজপুত্র উপরে উঠতে চাইল। তিনি টাওয়ারের প্রবেশদ্বারটি সন্ধান করতে শুরু করেছিলেন, তবে তাকে খুঁজে পাওয়া অসম্ভব। তিনি একবার দেখেছিলেন যে ডাইনি কিভাবে রাপুঞ্জেল তাকে নিচে নামিয়ে রেখেছে তার উপরে উঠে যায়, এবং পরের দিন যখন ইতিমধ্যে অন্ধকার হয়ে যাচ্ছিল, তখন রাজকুমার টাওয়ারে উঠে রাপুঞ্জেলকে ডাকলেন। তিনি শুনলেন, তার ধনুকগুলি টানলেন এবং রাজকুমার উপরে উঠলেন। রাপুঞ্জেল এমন একজনকে দেখে যে তিনি কখনো ঢুকেননি। প্রথমে খুব ভয় পেয়েছিলেন, তবে রাজপুত্র তার সাথে স্নেহের সাথে কথা বলেছিলেন এবং বলেছিলেন যে গানটি তার হৃদয়কে এতটাই স্পর্শ করেছিল যে তিনি ব্যর্থ হয়ে তাকে দেখার সিদ্ধান্ত নিয়েছিলেন। তারপরে রাপুঞ্জেল ভয় পেয়ে থামলেন এবং যখন তিনি জিজ্ঞাসা করলেন তিনি যদি তাকে বিয়ে করতে রাজি হন, তখন তিনি তার সম্মতি জানালেন এবং তার হাত তার কাছে ধরলেন। কিভাবে একসাথে নামবেন তা তারা জানত না। তারা বুঝতে পেরেছিল যে রাজপুত্র এলে তিনি সর্বদা তার সাথে এক সিল্কের টুকরো নিয়ে যেতেন এবং রাপুঞ্জেল সেখানে থেকে একটি সিঁড়ি বুনতেন এবং মই প্রস্তুত হয়ে গেলে তারা এটি একসাথে নেমে চলে যাবে।
একদিন রাপুনজেল জিজ্ঞাসা করলেন, রাজকুমারকে টেনে আনাই কেন সহজ? জাদুকরী সমস্ত কিছুই বুঝতে পেরে রেপুনজেলের সুন্দর চুলগুলিতে ক্রুদ্ধ হয়ে রেগে যায়। আমি এগুলি কয়েকবার আমার বাম বাহুতে আবৃত করেছিলাম এবং আমার ডান দিয়ে কাঁচি ধরলাম এবং তাদের কেটে ফেললাম। তিনি জাদুবিদ্যাকে রাপুনজেলের ঘনথলিতে নিয়ে গিয়ে সেখানে লুকিয়ে রাখেন। সে জানালার আঙুলের সাথে কাটা ব্রেকগুলি বেঁধে রাখল এবং রাজার পুত্র উপস্থিত হয়ে সেগুলি টেনে নামিয়ে আনল। রাজকুমার উপরে উঠে ডাইনি দেখল, তিনি তার দূষিত চেহারা দিয়ে তার দিকে তাকাচ্ছেন এবং বলেছিলেন যে সে আর কখনো রাপুনজেলকে দেখতে পাবে না। রাজকুমার দুঃখের সাথে নিজের পাশে ছিলেন এবং হতাশায় মিনার থেকে লাফিয়ে উঠলেন, কিন্তু ঝোপের কাটা যার উপর সে পড়েছিল তার চোখ ছাটায়। অন্ধ রাজকুমার বেশ কয়েক বছর বনের মধ্যে শোক ও দুঃখে ঘুরে বেড়াত, সর্বদা শোক করে এবং তার প্রিয় হারিয়ে যাওয়ার জন্য কাঁদতে থাকে। একবার সে ঘন হয়ে গেল। হঠাৎ রাজপুত্র কারো গান শুনল, মনে হল এটি তার এত পরিচিত, এবং তিনি তার সাথে দেখা করতে গেলেন। তিনি যখন কাছে এসেছিলেন, রাপুনজেল তাকে চিনতে পেরেছিলেন, নিজের ঘাড়ে নিজেকে ছুঁড়ে ফেলেছিলেন এবং আনন্দের সাথে কাঁদলেন। তার চোখে দুটি অশ্রু পড়ল এবং রাজকুমার আবার তার দৃষ্টি ফিরে পেয়ে আগের মতো দেখতে শুরু করলেন। তিনি তাকে তার রাজ্যে নিয়ে এসেছিলেন এবং তারা বহু বছর সুখ ও আনন্দে কাটিয়েছিলেন।